সেনগুপ্তদের টাকা পয়সার উপর নিজের হাত জমানোর স্বপ্ন ভেঙে চুরমার হওয়ায় নিজের আসল রূপ দেখালো ভিক্টর। নেশা করে বাড়ি ফিরে তিস্তার উপর হাত তুলে তিস্তাকে করলো বাড়িছাড়া। রাগের মাথায় এসে তিস্তাকে অপমান করে তাড়িয়ে দিল নিজের বাড়ি থেকে। হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে সেনগুপ্ত পরিবারের টাকার লোভে তিস্তাকে নিজের স্ত্রী হিসেবে ভিক্টর গ্রহণ করেছিল ঠিকই, কিন্তু ভিক্টর যেই বুঝতে পারে যে তাকে দেওয়ার মতো ফুটো করিও আর নেই সেনগুপ্তদের কাছে, তাই তিস্তাকে নিজের কাছে স্ত্রী হিসেবে রেখে দেওয়ার কোনোই মানে হয় না, কারণ ভিক্টরের আশা আর কোনো দিনও পূর্ণ হবে না। তাই ভিক্টর নেশা করে বাড়ি ঢুকে না শুধু তিস্তাকে যা নয় তাই বলে অপমান করতে শুরু করে, বরং রাগের মাথায় তিস্তার উপর হাত তুলে তিস্তাকে জানিয়ে দেয় যে ভিক্টরের সাথে তিস্তার কোনো সম্পর্ক নেই, তাই তার সামনে এভাবে কেঁদে কোনো লাভ হবে না। তারপরেও তিস্তা বেরোতে না চাইলে ভিক্টর তিস্তার হাতে ধরে তিস্তাকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যায় আর বলে যে তুই যে পরিবারের কথা বলছিস সেটা তোর পরিবার, তাই তুই যা তোর নিজের পরিবারের কাছে। তোর পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর না আছে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক, তাই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। যেখানে তিস্তা ভিক্টরের সামনে হাত জোড় করে হাজার অনুরোধ করলেও কোনো ফল হয় না, কিন্তু ভাগ্যবশতভাবে দীপা দূর থেকে ভিক্টরের কাণ্ড দেখে ফেলে ছুটে আসে তিস্তাকে সামাল দিতে, কারণ দীপা জানতো যে ভিক্টর ছেলেটা এমনই কিছু একটা করবে। আর এখন যেহেতু সেনগুপ্ত পরিবারের দায়িত্ব দীপার হাতে, তাই দীপা ভিক্টরের গালে একটা চড় মেরে তিস্তাকে নিয়ে যায় নিজের বাড়ি। যেখানে তিস্তাও নিজের ভুল বুঝতে পেরে দীপার কাছে হাত জোড় করে ক্ষমা চায়, কারণ ওই ভিক্টরের জন্যই তিস্তা দীপাকে অপমান করেছিল আর দীপার কথা গ্রাহ্য করেনি।